নমস্কার বন্ধুরা, মমতা রান্নাঘরে সবাইকে স্বাগতম। হোলি স্পেশাল আমি বাচ্চাদের পছন্দের চকলেট কেকের রেসিপি নিয়ে চলে এসেছি। এতটাই সহজ রেসিপি যে দেখা মাত্রই কিন্তু বানাতে ইচ্ছে করবে। এই কেকটি আমি বালি, লবণ কিংবা জলের ভাপ ছাড়া এবং বাটার পেপার ছাড়াই কিন্তু একদম ঘরোয়া উপকরণ দিয়ে বানানো, একদম নরম স্পঞ্জি, বাচ্চারা খেতে কিন্তু ভীষণই পছন্দ করবে। চলুন বন্ধুরা শুরু করা যাক। একটা বড় বাটির মধ্যে আমি এখানে 1 কাপ পরিমাণ সুজি নিয়েছি। একই কাপে মাপ করে আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এবারে বন্ধুরা আমি একই কাপে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। সব কিছু আমি আপনাদের কাপ মেপে কিন্তু বুঝিয়ে দেব যাতে আপনাদের বুঝতে সুবিধে হয়। এবারে আমি এখানে 1 কাপ পরিমাণ চকলেট পাউডার দিয়ে দিলাম। বাচ্চাদের খুবই পছন্দের এই চকলেট কেক বানানোর জন্য কিন্তু চকলেট পাউডার অবশ্যই দিতে হবে। দোকানে এই চকলেট পাউডারটি কোকো পাউডার নামে পরিচিত। কোকো পাউডার বললে আপনাকে এই চকলেট পাউডারের প্যাকেটটি দিয়ে দেবে। এবারে আমি পরিমাণ মতন এখানে লবণ দিয়েছি, একদমই সামান্য ব্যালেন্স হওয়ার জন্য। আর দিয়েছি 1/2 কাপ পরিমাণ সাদা তেল। একদম ফ্রেশ সাদা তেল দিতে হবে, কোনো রকম ভাজা পোড়া তেল দিলে কিন্তু হবে না। দেখুন চকলেট পাউডারের উপরে সাদা তেলটা দেওয়ার সাথে সাথে কিন্তু একদম কালারটা চেঞ্জ হয়ে গেল। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা আপনারা চাইলে সাদা তেলের পরিবর্তে কিন্তু বাটারও দিতে পারেন। বাটারটাকে তবে গলিয়ে ঠান্ডা করে দিতে হবে। একই পরিমাণে 1/2 কাপ পরিমাণ বাটার এখানে যোগ করতে পারেন। এতেও কিন্তু তেলের থেকে বাটারের স্বাদ কিন্তু অনেকটাই বেশি হয়। এবারে আমি হাত দিয়ে একটু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা আপনারা দেখতেই পেলেন সব উপকরণ আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি ওই কাপেরই মাপ করে 1 কাপ পরিমাণ জল অ্যাড করে দিচ্ছি। এবারে চামচ দিয়ে সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা এখানে কিন্তু আর কোনো রকম আমি জল অ্যাড করিনি, আর একটুও কিন্তু জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। ওই 1 কাপ জলেই কিন্তু খুব সুন্দরভাবে ব্যাটারটা রেডি হয়ে যাবে। এবং যেহেতু আমি 5 মিনিট ব্যাটারটাকে রেস্টে রেখে দেব, তাই চিনির থেকে কিন্তু হালকা পরিমাণ জল ছাড়বে। ব্যাটারটা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে যাবে। বন্ধুরা এবারে মিশিয়ে নিয়ে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। যেহেতু আমি গোটা চিনি দিয়েছি তাই কিন্তু চিনির থেকে হালকা জল ছাড়বে। আপনারা চাইলে চিনিটা গুঁড়ো করেও দিতে পারেন। এবারে আমি এখানে একটা অ্যালুমিনিয়ামের পাত্র নিয়েছি, তাতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল। তেলটাকে ব্রাশ করে নেব। ভালোভাবে চারদিকটায় তেলটাকে লাগিয়ে নিতে হবে। বন্ধুরা কেকের রেসিপিটা একদম কিন্তু আপনাদের সহজভাবে দেখাচ্ছি, যে কেউই কিন্তু বানিয়ে ফেলতে পারবে। এবারে আমি সামান্য পরিমাণে ময়দা নিয়েছি। ময়দাটাকে এইভাবে ভালোভাবে চারদিকটা ছড়িয়ে নিতে হবে এবং এক্সট্রা যে ময়দাটা থাকবে সেটা কিন্তু ভালোভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে চারিদিকে ছড়িয়ে দেওয়ার পর এক্সট্রা ময়দাটাকে আমাদের ফেলে দিতে হবে। দেখুন বন্ধুরা এই যে এক্সট্রা ময়দাটা আমি এটা ফেলে দিচ্ছি। এবারে এদিকে আমাদের 5 মিনিট হয়ে গেছে, সুজিটাও খুব সুন্দরভাবে ফুলে গেছে এবং চিনিটাও কিন্তু মেল্ট হয়ে গেছে। দেখুন বন্ধুরা ব্যাটারটা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়েছে। একটু ভালোভাবে এবারে ফেটিয়ে নিতে হবে ব্যাটারটাকে। হ্যান্ড উইটার কিংবা চামচ যে কোনো কিছু দিয়ে বা হাত দিয়ে ব্যাটারটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবারে বন্ধুরা যে উপকরণগুলো অ্যাড করছি একটু ভালোভাবে খেয়াল করুন। আমি এখানে 2 চামচ পরিমাণ বেকিং সোডা দিয়েছি, যাকে খাওয়ার সোডাও বলা হয়। 1/2 চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। 1/2 চামচ পরিমাণে ভ্যানিলা এসেন্স। আর দিয়ে দেবো আমি এখানে 1 চামচ পরিমাণ ভিনিগার। আপনারা ভিনিগারের পরিবর্তে এখানে লেবুর রসও ব্যবহার করতে পারেন। ভিনিগারটা বেকিং সোডা এবং বেকিং পাউডারকে তাড়াতাড়ি কাজ করতে সাহায্য করে। এবারে সব উপকরণগুলো ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে কিন্তু চামচ দিয়ে মিশিয়ে ফেলতে হবে। বন্ধুরা এই বেকিং পাউডার এবং বেকিং সোডা মেশানোর পর কিন্তু ব্যাটারকে বেশি ফাটাবেন না এবং বেশিক্ষণ রেস্টে রাখবেন না, সাথে সাথে কিন্তু বানিয়ে ফেলতে হবে। এবারে আমি যে পাত্রটা রেডি করেছিলাম পাত্রের উপরে আমি ব্যাটারটাকে সম্পূর্ণটা ঢেলে নিচ্ছি। ব্যাটারের ঘনত্বটা আপনারা কিন্তু একইভাবে রাখবেন, এইভাবে কিন্তু ঘনত্বটা রাখতে হবে। সম্পূর্ণ ব্যাটারটা আমি ভালোভাবে ঢেলে নিলাম পাত্রের মধ্যে। বন্ধুরা ব্যাটারটা দেওয়ার পর পাত্রটিকে এইভাবে একটু ট্যাপ ট্যাপ করে দেবেন, তাহলে কিন্তু ভেতরে কোনো রকম হাওয়া থাকবে না। এবারে বন্ধুরা আমি এখানে একটা কড়াই গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি, একটা প্লেট দিয়ে দিলাম
আপনারা চাইলে ছিদ্রওয়ালা প্লেট না থাকলে এমনি প্লেন প্লেটও দিতে পারেন। এবারে কড়াইটাকে আমি ঢাকনা বন্ধ করে হাই হিটে 5 মিনিট প্রথমে গরম করে নেব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এবারে কেক টিনটা আমি এভাবে থালির উপরে বসিয়ে দিচ্ছি। এবার ঢাকনা বন্ধ করে আমি প্রথমে আবারও 5 মিনিট হাই হিটে রাখবো এবং 5 মিনিট পর লো আঁচে রেখে কেকটাকে আমি স্টিম করে নেব। বন্ধুরা, আমি এখানে টোটাল 20 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এবারে দেখে নেব কেকটা কতটা হয়েছে। দেখুন, কেকটা কিন্তু এখনও নরম রয়েছে। একটা টুথপিকতে দেখে নেব ভেতরে কেমন হয়েছে। বন্ধুরা, টুথপিকে কিন্তু হালকা লেগে যাচ্ছে, তাই আমি আরও 5 থেকে 6 মিনিটের মতন কেকটাকে স্টিম করে নেব। আবারও ঢাকনা দিয়ে দিলাম। বন্ধুরা, এবারে আমি প্রায় 10 মিনিট পর ফিরে এসেছি। টোটাল আমি 30 মিনিট কেকটাকে স্টিম করে নিয়েছি। এখন কিন্তু একটু টুথপিকে লেগে যাচ্ছে না। দেখুন বন্ধুরা, একটুও কিন্তু লাগছে না, মানে কেকটা আমাদের রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে কেকটা রেডি হয়েছে। এবারে আমি কড়াই থেকে নামিয়ে হালকা ঠান্ডা করে নেব। কেকটা দেখতে কিন্তু ভীষণই সুন্দর হয়েছে। দেখুন কতটা সুন্দর লোভনীয় হয়েছে কেকটা দেখতে। এবারে একটা ছুরি দিয়ে চারধারটা একটু প্রথমে ছাড়িয়ে নেব। ছাড়ানোর বন্ধুরা কোনো দরকার পড়বে না, একদমই কিন্তু চারধার সুন্দরভাবে ছুরি যাচ্ছে, না ছাড়ালেও কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসবে। দেখুন, আবারও উল্টে আমি পেছন দিকে একটু হাত দিয়ে ট্যাপ ট্যাপ করে নিলাম। খুব সুন্দরভাবে কিন্তু ময়দা দেওয়ার কারণে উপরে একটা ময়দার স্তর পড়েছে। আপনারা চাইলে বাটার পেপার দিয়ে যদি বানান তাহলে কিন্তু এরকম ময়দার স্তরটা আর পড়বে না। বন্ধুরা, এই কেকটা আমি আপনাদেরকে দেখাতে পারছি না, আমার ছেলে কেকটা কাটবে, তাই আমি আপনাদেরকে কেটে দেখাতে পারছি না। বন্ধুরা, এরকম নরম তুলতুলে স্পঞ্জি কেক বাড়িতে বানিয়ে আপনারাও বাচ্চাদেরকে খুশি করুন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আজকের মতো টাটা।